প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের দেশের নদী নালা খাল বিলে একসময় প্রচুর পরিমাণে তারাবাই মাছ পাওয়া যেত। চমৎকার স্বাদ এবং পুষ্টিগুণের কারণে বাজারে এই মাছের চাহিদাও আকাশচুম্বী। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে বাজারে কৃত্রিম খাবারের যে চড়া দাম, তাতে এই মাছ চাষ করে কি আদৌ লাভ করা সম্ভব কিনা। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ দারুণ সুখবর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কোনো প্রকার বাণিজ্যিক বা কৃত্রিম খাবার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক খাবার ব্যবহার করে তারাবাইন মাছ চাষ করে বাম্পার ফলন পাওয়া যায়। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা, তারাবাইন মাছ চাষে সফল হতে হলে প্রথমে প্রয়োজন সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করা। এই পদ্ধতিতে যেহেতু আমরা বাইরে থেকে কোনো প্রকার খাবার দেব না, তাই পুকুরে যেন পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হতে পারে সেই ব্যবস্থা করতেই হবে। শুরুতেই পুকুরটি ভালো করে শুকিয়ে নিতে হবে এবং তলা রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছগুলো দূর করতে হবে। এরপর প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। এতে মাটির অম্লতা দূর হবে। চুন দেওয়ার 3 থেকে 4 দিন পর শতাংশ প্রতি 5 থেকে 7 কেজি হারে পচা গোবর বা জৈব সার ছিটিয়ে দিতে হবে। এই জৈব সার ওই পুকুরের পানিতে তারাবাইমের প্রধান খাদ্য যেমন জুম প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং বিভিন্ন ধরনের জলজ কীটপতঙ্গ তৈরিতে সাহায্য করবে। সার দেওয়ার পর পুকুরে 3 থেকে 4 ফুট পানি দিয়ে 5 থেকে 7 দিন রেখে দিতে হবে, যতক্ষণ না পানির রং হালকা সবুজ বা বাদামি সবুজ ছড়াচ্ছে। যখনই পানির রং হালকা সবুজ বা বাদামি ছড়াবে, তখনই বুঝতে পারবেন যে পুকুরটি এখন পোনা ছাড়ার জন্য একদম পারফেক্ট। সুপ্রিয় বন্ধুরা, তারাবাই মূলত তলার কাদার মধ্যে থাকতে পছন্দ করে এবং এরা কাদা ছোট ছোট পোকা ও কেঁচো জাতীয় জলজ প্রাণী খেয়েই বেঁচে থাকে। পুকুরে এদের এই প্রাকৃতিক খাবারের যোগান নিরবিচ্ছিন্ন রাখতে পুকুরের এক কোনায় কিছু জলজ উদ্ভিদ যেমন কলমি শাক বা হেলেঞ্চা শাকের চাষ করা যেতে পারে। এছাড়া পুকুরের তলায় কিছু শুকনো কচুরিপানার শিকড় বা আটি বেঁধে ফেলে রাখলে সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক পোকামাকড় জন্মায়, যা তারাবাইন মাছের প্রধান এবং প্রিয় খাদ্য। সুপ্রিয় বন্ধুরা, এই কৌশলের কারণে আপনাকে বাইরে থেকে একটা টাকারও খাবার, বাণিজ্যিক ফিড কিনে দিতে হবে না। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারেই এই তারাবাইন মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা, তো পুকুর তো প্রস্তুত হলো, কিন্তু এই চাষ পদ্ধতিতে সফল হওয়ার আরেকটি আসল চাবিকাঠি হলো শতভাগ সুস্থ ও উন্নত জাতের পোনা নির্বাচন। কারণ পোনা যদি ভালো না হয়, তবে খাবার ছাড়া চাষে আশানুরূপ ফলন পাওয়া যাবে না। আর আপনাদের এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছি আমরা আমাদের নিজস্ব হ্যাচারিতে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত শতভাগ অরিজিনাল রোগমুক্ত এবং চঞ্চল তারাবাইন মাছের পোনা সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিও স্ক্রিনে আপনারা যখন যে তারাবাইন মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদিত। আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সঠিক নিয়মে গ্রেডিং করে পোনা সরবরাহ করে থাকি, যা পুকুরে ছাড়ার পর মৃত্যুর হার একদমই নেই বললেই চলে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা অরিজিনাল তারাবাইন মাছের পোনা নিয়ে চাষ করতে চান, তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন। কিংবা আপনারা যদি চান তাহলে সরাসরি আমাদের খামার পরিদর্শনে আসতে পারেন, অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পোনার অর্ডার করতে পারেন। আমরা অত্যন্ত নিরাপদে পোনা পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। উন্নত জাতের অরিজিনাল তারাবাইন মাছের পোনা নিতে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটি পাওয়ার সাথে সাথেই আপনি খুব সহজে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।